এরপরে যদি একজন ইমানদার মানুষ, একজন ইমানদার যুবক যদি অনুভব করে, হায় আমি কি করলাম, আমার মালিকের নাফরমানি আমি করে ফেললাম, আমার মালিক তো আমাকে মালিকের নাফরমানির জন্য বানায় না, আমার মালিক তো আমাকে আমার মালিকের আনুগত্যতার জন্য সৃষ্টি করেছিলেন, আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা নাযা, ওই মানুষের গুনাহ হয়ে যাওয়ার পর যদি ওই যুবক, ওই যুবতী, ওই পুরুষ, ওই নারীর অন্তর এটা যদি প্রকম্পিত হয়, আর যদি ওই মানুষ গুনাহটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আর যদি মালিকের দরবারে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করে, মালিক আমি তো তোমার নাফরমানি করে ফেলেছি গো আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আর আমি গুনাহ করব না, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজা, যে গুনাহটা সে করলো এই গুনাহ থেকে ওই বান্দা ফিরে আসলো, তাওবা করলো, ইস্তেগফার করলো, মালিকের কুদরতি পায়ে কান্নাকাটি শুরু করে দিল। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুকিলা কলবুহু, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করলো, ইস্তেগফার পড়লো, কান্নাকাটি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মানুষের অন্তরের কালো দাগটা দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার ভিতরে মানুষ চলি, দুনিয়ার হাট ঘাট বাজারের ভিতরে চললেও পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আগেও ছিল, এই যুগেও আছে, আগামী দিনেও থাকবে, যেই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষগুলো মাঝে মাঝে সরাসরি আরশের মালিক আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে ঈমানের দৌলত নসিব করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পরকালের বিশ্বাসী বানিয়েছেন, এমন মানুষগুলোই নেক কাজের ভিতরে অংশগ্রহণ করে, আর যাদের ভিতরে ঈমান এবং আমল, পরকালের প্রতি ইয়াকিন যাদের কম, এই মানুষগুলোই সাধারণত দ্বীনি মাহফিলের বারাকাত থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছেন। সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, আখবিরনি মাল ঈমান। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই ঈমানের আলামত কি, ঈমানের নিশানা কি, ঈমানের চিহ্ন কি, এটা আমি একটু জানতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দুইটা কথা বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ সাহাবী শোনো, ভালো কোনো কাজ যদি তোমার দ্বারা সংগঠিত হয়, ভালো কোনো কাজ যদি তুমি করতে পারো, আর ভালো কাজগুলো করার পর যদি তোমার নিজের ভিতরে আনন্দ লাগে, খুশি লাগে, ভালো লাগে, আল্লাহ আমাকে ভালো একটি কাজ করার জন্য তৌফিক দিয়েছেন, আমি খুশি। এক নাম্বার কথা হলো ভালো কাজ করলে যাদের ভালো লাগে। দ্বিতীয় নাম্বার কথা বিশ্বনবী বললেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মন্দ কোনো কাজ, অসৎ কোনো কাজ, কোনো কুকর্ম, কোনো গুনাহের কাজ যদি হয়ে যায়, ওই ইমানদার যে ব্যক্তি মুসলমান হবে, ওই ব্যক্তির ভিতরে খারাপ লাগবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জানিয়ে দিলেন ঈমানের মাপকাঠি, ঈমানের থার্মোমিটার দিয়ে বললেন, তোমার নেক কাজগুলো করলে যদি তোমার কাছে যদি ভালো লাগে, আর খারাপ কাজগুলো করলে পরে যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে তুমি বুঝবা ফা আনতা মুমিন, তুমি ঈমানদার। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি অবস্থা যদি আমাদের ব্যতিক্রম ঘটে, অবস্থাটা যদি সম্পূর্ণই উল্টে যায়, তখন আমাদের জন্য দুঃসংবাদের কোনো শেষ নাই। অবস্থা যদি এমন হয় যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে, ঈমানদারের আলামত। বিপরীত দিক থেকে যদি ব্যাপারগুলো এমন হয়, ভালো কাজ করলে ভালো লাগে না, মন্দ কাজ করলে ভালো লাগে, গুনাহের কাজ করলে ভালো লাগে, ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, মাহফিলের নামে বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় গুনাহ করতে যাদের মজা লাগবে, বুঝতে হবে রুচির ভিতরে সমস্যা, ঈমানের ভিতরে সমস্যা। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন দিন কেন আমাদের কাছে ভালো লাগে না, ইবাদত বন্দেগী আমাদের কাছে কেন ভালো লাগে না। ভালো না লাগার পিছনে কারণ আছে দোস্ত, কারণ আছে। দিল এটা আমাদের যদি পরিষ্কার থাকে, ইবাদত বন্দেগী ভালো লাগবে। আর দিল যদি নষ্ট হয়ে যায়, দিলের ভিতরে যদি পর্দা পড়ে যায়, ওই দিলের ভিতরে কখনোই ভালো কাজ ভালো লাগবে না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, قال رسول الله صلى الله عليه وسلم إن لهذه القلوب إن قلوب بني آدم تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানুষের অন্তর, এই প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে জং ধরে, ময়লা ধরে, মরিচা ধরে। আমাদের কাপড়ের উপরে অনেক সময় ময়লা পড়ে, এই ময়লা কাপড় যুক্ত ময়লা কাপড় নিয়ে মানুষের সামনে যাওয়া যায় না, ভালো কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না। কারণ ময়লার প্রভাব হলো ভালো জিনিস থেকে দূরে রাখা, পরিষ্কারের স্বভাব হলো ভালো কাজের দিকে ধাবিত করা। এই জন্য আমরা যখন কোন দুস্থ আহবাবের বাড়িতে বেড়াইতে যাই, আমরা যখন কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাই, এই মনের আনন্দের জন্য আমাদের ভালো ভালো কাপড়গুলো খুঁজে বের করি, ময়লা কাপড় নিয়ে যাই না। মসজিদের ভিতরে যখন যাই, ভালো ভালো কাপড়গুলো খুঁজে খুঁজে নিয়ে যাই। কারণ পরিষ্কার যুক্ত জিনিস যেটা থাকে, এটা মানুষকে ভালো কাজের দিকে, মনের আনন্দের দিকে, জান্নাতের দিকে অনেক সময় আহ্বান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে মরিচা পড়ে, দাগ পড়ে, কালো দাগ পড়ে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার জন্য একটু মনোযোগের কান দিয়ে একটু শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দুনিয়ার বান্দা, দুনিয়ার কোন মানুষ যখন কোন গুনাহ করে, একটা মাত্র গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, ওই মানুষের অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, মানুষের অন্তরে মরিচা ধরে যায়।
এরপরে যদি একজন ইমানদার মানুষ, একজন ইমানদার যুবক যদি অনুভব করে, হায় আমি কি করলাম, আমার মালিকের নাফরমানি আমি করে ফেললাম, আমার মালিক তো আমাকে মালিকের নাফরমানির জন্য বানাই না, আমার মালিক তো আমাকে আমার মালিকের আনুগত্যতার জন্য সৃষ্টি করেছিলেন, আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা নাযা, ওই মানুষের গুনাহ হয়ে যাওয়ার পর যদি ওই যুবক, ওই যুবতী, ওই পুরুষ, ওই নারীর অন্তর এটা যদি প্রকম্পিত হয়, আর যদি ওই মানুষ গুনাহটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আর যদি মালিকের দরবারে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করে, মালিক আমি তো তোমার নাফরমানি করে ফেলেছি গো আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আর আমি গুনাহ করব না, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজা, যে গুনাহটা সে করলো এই গুনাহ থেকে ওই বান্দা ফিরে আসলো, তাওবা করলো, ইস্তেগফার করলো, মালিকের কুদরতি পায়ে কান্নাকাটি শুরু করে দিল। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুকিলা কলবুহু, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করলো, ইস্তেগফার পড়লো, কান্নাকাটি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মানুষের অন্তরের কালো দাগটা দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আদুস্ত আহবাব, আমাদের কাছে নামাজ ভালো লাগে না, আমাদের কাছে রোজা ভালো লাগে না, আমাদের কাছে উলামায়ে কেরামের সোহবতের কাছে যাওয়া ভালো লাগে না, এটা বহুত বড় ভালো লক্ষণ নয়। কারণ যে অন্তর ছিল আল্লাহর ইবাদতের জন্য, যে অন্তর আল্লাহ দিয়েছিলেন জিক্রুল্লাহর মাধ্যমে সদা সর্বদাই পরিষ্কার করে রাখার জন্য, তাওবার মাধ্যমে সদা সর্বদাই পরিষ্কার করে রাখার জন্য, আমি হতভাগা, আমি গুনাহগার, আমি গুনাহ করতে করতে অন্তরের পরিচ্ছন্নতা আমার অনুভব হয় না। এই জন্য মানুষ যখন গুনাহ বারবার যখন একজন যুবক বারবার গুনাহ করতেই থাকে, একজন মানুষ যখন গুনাহ করতেই থাকে, মাফ চায় না, তওবা ইস্তেগফার করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন জিদাত, এরপরে যদি ওই মানুষটা গুনাহ যদি আরো বাড়িয়ে দেয়, তাহলে অন্তরের ওই কালো দাগটা অন্তর জুড়ে বড় হয়, বিস্তৃতি লাভ করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হাবিবা মা, আপনি ওই গুনাহগারদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে আপনি আল্লাহকে এমন ধারণা করবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় গুনাহগারদেরকে ছেড়ে দিয়েছে, দুনিয়াতেও ছেড়ে দিবে, পরকালেও ছেড়ে দিবে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে সাময়িক সময়ের জন্য একটু সুযোগ করে দিয়েছে। ওই সুযোগে যারা বোঝে তারা তাওবা করে, যারা বোঝে না ওই সুযোগটাকে আবার গুনাহের পথে ব্যয় করে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুলুবা বানি আদম, বনি আদমের মানুষের প্রত্যেকটা মানুষের অন্তর তাসদাউ, মরিচা ধরে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই পৃথিবীর মানুষ লোহার ভিতরে যখন পানি পড়ে, লোহার রড বলেন, লোহা জাতীয় যে কোনো দ্রব্য সামগ্রী বলেন, ওইটার উপরে যখন পানি পড়ে, মরিচা পড়েনি, আপনারা ঘুমায়া পড়ছে, দাগ পড়েনি, এটার উপরে জং পড়তে দেখছেননি? দোস্ত আহবাব, দুনিয়ার রড, দুনিয়ার লোহা, এইগুলোর জং পরিষ্কার করার তরিকা হলো এক ধরনের। সিরিজ ব্যবহার করলে আপনার জং দূর হয়ে যাবে। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, কাপড় পরিষ্কার করার, কাপড়ের দাগ দূর করার তরিকা হলো আরেক ধরনের। সাবান, হুইল পাউডার ব্যবহার করলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার আপনার দেহের ভিতরে অন্তর, এই অন্তরের ভিতরে যখন মরিচা পড়ে, অন্তরের ভিতরে যখন দাগ পড়ে যায়, এটা কেমনে পরিষ্কার করব? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের প্রতি দরদি হয়ে উম্মতদেরকে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দুইটা রাস্তা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওয়া মা জিলাউহা, ওগো রাসূলুল্লাহ, যেই মানুষের অন্তরের ভিতরে গুনাহ করতে 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 কালো দাগ পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, জং ধরেছে, এই মানুষগুলোর অন্তরকে পবিত্র করার তরিকা কি? জং পরিষ্কার করার রাস্তা কি? মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরাও একটু মেহেরবানি করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই যে এগুলি পড়ছেন, সব তো আমাকে দিবেন না, সব তো আপনাদের নিজেদের আমলনামায় জমা হয়ে গেছে। কি পরিমাণ সব হয়েছে হয়তোবা আজকে অনুধাবন করবেন না, বুঝবেন না। মৃত্যুর পরে হাসরের ময়দানে একটা দিন আসবে, ওই দিন দেখবেন হুজুররা জোর করে আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলানোর মাধ্যমে অসংখ্য নেকি আপনাদের আমলনামায় জমা হয়ে আছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর উম্মতেরা শুনো, এই জং ধরা অন্তরগুলোকে যদি পরিষ্কার করতে চাও, মরিচা ধরা অন্তরগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি ক্লিন তোমরা করতে চাও, বিশ্বনবী দুইটা মেডিসিন দিয়েছেন। এক নাম্বার মেডিসিন হলো কাসরাতু যিকরিল মাউত। এক নাম্বার হলো উম্মত আমার, এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগির দুনিয়া নয়। একদিন প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যুর ডাক বলেন আসবে কি আসবে না? এই এলাকার মানুষ মরে কি মরে না? আপনারাও একবার চিন্তা করে দেখুন, ওই মালাকুল মউত আপনার কাছে আমার কাছে আসবে কি আসবে না? আরেকটু আস্তে বলে, হ্যাঁ বললেও আসবে, না বললেও আসবে। যার কাছে যেইভাবে আসার ওইভাবে আসবে। কেউ হয়তোবা সজাগ থাকবেন, তার কাছে মালাকুল মউত আসবে। কেউ হয়তোবা রাত্রের বেলা অথবা দিনের বেলা বিছানার ঘরে আপনার শরীরটাকে ক্লান্ত পরিশ্রান্ত দেহটাকে লেলিয়ে দিয়ে দেহটাকে যখন বিছানার সাথে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, ওই ঘুমের মধ্যেও কিছু কিছু মানুষের মরণ হয় কি হয় না? একটু বলেন হয় কি হয় না? অতএব দোস্ত, আমি যদি আমার মরার কথা স্মরণ করি তাহলেও মরণ আসবে, আর যদি আমি মরার কথা যদি স্মরণ না করি তাহলেও আসবে। রব জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা নরনারী যুবক আর যুবতীদের অন্তরগুলোর থেকে রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কোন। আমরা যখন মানুষ মারা যায় মাইকিং দিয়ে যখন এলান হয়, জানাজার সংবাদ যখন আমাদেরকে দেওয়া হয়, বলা হয় মাইকিং এর প্রচারের ভিতরে অমুক অমুক এলাকার লোক ইন্তেকাল করেছে, এরপরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ি কি পড়ি না? আমরা কে কে পারি এটা পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অর্থ জানেননি? আমরা তো জানি না। এই মরা ব্যক্তিটার মৃত্যুর সংবাদে আমাদের সবাইকে আসল একটা কথা মনে করিয়ে দেয়, হে পৃথিবীর মানুষ, তুমি কিন্তু দুনিয়ার জন্য নয়, তোমাকে দুনিয়ার জন্য পাঠানো হয় নাই, তুমি কিন্তু এক সত্তা থেকে তোমাকে তিনি প্রেরণ করেছেন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই কার? বলেন বলেন, আমরা কার? আমাদের মালিককে। আবার বলি আমাদের মালিককে, আমাদের খালিককে। আমাদেরকে রিজিক দেন কে? আমাকে আপনাকে হায়াত দান করেছেন কে? দুনিয়ার ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের যত ধরনের মাধ্যম আছে সবগুলো আমাকে আপনাকে দান করেছেন কে? এবার যারা আমরা দুনিয়াতে আসার পর আমাদের রবকে ভুলে যাই, ওই মানুষগুলোরই দুনিয়ার ভিতরে মুসিবত ঘটে, মৃত্যুর পরেও ওই মানুষগুলো হবে চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী। আওয়াজ দিয়া বলেন নাউযু বিল্লাহ। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, ওয়া ইলাইহি রাজিউন, আবার সেই সত্তার দিকেই আমাদের সবাইকে ফেরত যেতে হবে। এটা মালিক আগে জানিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আমাদেরকে এখনো পর্যন্ত সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার যুবক ভাইরা, আমার কানিহারির মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার দুনিয়ার হায়াতের পালা যখন খতম হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, আমার আপনার দেহের কাপড়গুলো থেকে গোসল করিয়ে তারপরে নতুন একটা কাপড় পরিধান করে কবরের ভিতরে দাফন করা হবে। অসংখ্য অগণিত বছর কবরের ভিতরে আপনার চলে যাবে, আমার চলে যাবে। আমি আজকে কবর বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই না, শুধুমাত্র একটু হাসরের ময়দানের অবস্থাটার কথা একটু বুঝে আসি। আর দুনিয়ার ভিতরে আমরা কেন বুঝি না, এই বুঝের চিকিৎসাটা কি, এই ব্যাপারটা আপনাদেরকে একটু বোঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব মানুষগুলোকে একদিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একত্রিত হওয়া লাগবে। ওই দিন तमाम পৃথিবীর সব মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ আসা যাওয়া করেছে, সব মানুষগুলো একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। একটু মেহেরবানি করে আমরা যারা যুবক ভাই আছি, মুরব্বী বাবারা আছি, সবাই বলি, ওই মানুষগুলোর সাথে আমাদেরকেও হাসরের ময়দানে ওঠানো হবে কি হবে না? ওই হাসরের ময়দানের ভয়াবহতার ফিকির যদি একজন যুবকের হৃদয়ের ভিতরে যদি বিন্দু পরিমাণ দুনিয়ার ভিতরে অর্জন হয়, একজন নারীর যদি বিন্দু পরিমাণ ভয় এটা যদি দুনিয়াতে থাকতে যদি অর্জন হয়, একজন মুরব্বী বাবার বিন্দু পরিমাণ ভয় যদি হাসরের ময়দান সম্পর্কে দুনিয়া থাকতে অর্জন হয়, ওই মানুষগুলো হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে এই মানুষগুলোকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল ফাজরের ভিতরে বলেন, ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা
রব বলেন পৃথিবীর মানুষ শুনো, একটা দিন এমন আসবে যেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, ওই দিন এক শ্রেণীর মানুষ এমন হবে যেই শ্রেণীর মানুষগুলো ওই দিন সবক নিতে চাইবে, শিক্ষা নিতে চাইবে, উপদেশ গ্রহণ করতে চাইবে। আমার আল্লাহ বলেন ফা আন্না লাহুদ যিকরা, এই কিয়ামতের কঠিন ময়দানে উপদেশ কোত্থেকে গ্রহণ করবে, আর গ্রহণ করলে লাভ কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদ, ওই দিন জাহান্নামকে হাসরের ময়দানে যেদিন উপস্থিত করা হবে, ওই জাহান্নামের অবস্থাটা কেমন হবে? দোস্ত আহবাব, একটু ভাবেন, নিজেকে একটু প্রস্তুত করার জন্য, দিলটাকে একটু প্রস্তুত করার জন্য এই হাদিসটা শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা বিজাহান্নাম, ওই দিন যেই দিন কিয়ামতের দিনে মানুষের নিকটে জাহান্নামকে উপস্থিত করা হবে, ওই দিন জাহান্নামকে উপস্থিত করার সময় ওই জাহান্নামটাকে ৭০,০০০ শিকলের দ্বারা আবদ্ধ করা হবে। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, জাহান্নামকে কেন শিকল দ্বারা, একটা দুইটা নয়, ৭০,০০০ শিকলের দ্বারা আবদ্ধ করা হবে? কেন? এক একটা শিকলের সাথে কতগুলো ফেরেশতা থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, এক একটা শিকলের ভিতরে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এমন ৭০,০০০ শিকলের দ্বারা জাহান্নামকে বেঁধে ফেরেশতারা তারা টেনে ধরে রাখবে, যেন হাসরের ময়দানে মানুষগুলোর দিকে না আসে। বলেন নাউযুবিল্লাহ। হায় দোস্ত, দুনিয়ার ভিতরে এই মুহূর্তে যদি আপনাদের এই গেট দিয়ে একটা ভাগ যদি আমাদের দিকে দৌড়ায়, আমাদের কেমন লাগবে? আমাদের অবস্থা কেমন হবে? কয়জন সাহসী ভাই, কয়জন সাহসী বন্ধুকে পাওয়া যাবে জানি না। তবে ওই দিন ক্ষুধার্ত বাঘের মতো, ওই দিন ক্ষুধার্ত বাঘের মতো মানুষগুলোর দিকে ওই জাহান্নামকে আনা হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র জাহান্নামকে নিয়ে ক্ষান্ত করা হবে না, নিচের মাটিটা কেমন হবে? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কিয়ামতের ময়দানের জমিন এটা থাকবে না, ভূমি এটা থাকবে না। ওই দিন ভূমিকে পরিবর্তন করে দেওয়া হবে। রব জানিয়ে দিয়েছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিনকেও পরিবর্তন করে দেওয়া হবে, আসমানকেও পরিবর্তন করে দেওয়া হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই জমিন হবে তামার মতো। যদি আপাতত মনে করেন, তাহলে ওই জমির ভিতরে আপনার আমার অবস্থান হবে। সব মানুষগুলোকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো ধরনের কোনো জুতা থাকবে না। নবী বলেন ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, তোমাদের সবাইকে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করা হবে। মুহতারাম, ওই দিনের ভয়াবহতা খুব মারাত্মক হবে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানের ভয়াবহতা, মৃত্যুর পরবর্তী অবস্থার ফিকিরের দ্বারা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকতেই পরকালের কিছু পাথেয়, কিছু সামানা অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছিলাম, এই হাদিসের অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন একজন বান্দার ব্যাপারে, কোন মানুষের ব্যাপারে যখন কল্যাণের ইচ্ছা পোষণ করেন, কল্যাণের সিদ্ধান্ত রাখেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ইস্তামালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের কল্যাণের ইচ্ছা আল্লাহ করেছেন, দুনিয়ার ভিতরে ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রমিক এবং কর্মচারী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ কেউ জিজ্ঞাসা করলেন, ফাকিলা কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ মানুষকে কাজে কিভাবে নিয়োজিত করেছেন এই ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিন। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন এটা একটু ভালো করে বুঝিয়ে দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ মানুষকে কাজে লাগিয়ে দেন। এর অর্থ হলো মৃত্যুর আগে আগে আল্লাহ মানুষকে ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ তাআলা নিজে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, শেষ আখিরি কথা, আখিরি পেগাম সকলের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো। অন্যান্য ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে গেছেন, আমিও আপনাদের খিদমতে মাত্র 3টা কথা আরজ করতে চাই। হাদিস এবং কোরআন শরীফ থেকে এখন দলিল দেওয়ার সুযোগ নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, নাম্বার 1, আগামী কয়েকদিন পরে রমাদানুল মুবারক। যুবক ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া, আপনাদের হাতে ধরে বলবো, আপনাদের পায়ে ধরে বলবো। মুরব্বী বাবা যারা আছেন, আপনাদেরও পায়ে ধরে বলি, বাবা এতদিন পর্যন্ত তো মন খাহি জিন্দেগি চলেছেন, মন চাহি জিন্দেগি অনুসরণ করেছেন। আল্লাহর রাস্তে রমাদানুল মুবারকের শুরু থেকে মেহেরবানি করে একটু মাত্র 30টা দিন রব চাহি জিন্দেগি অবলম্বন করেন। মন চাহি জিন্দেগি বাদ দেন, মনের গোলামি বাদ দেন, শয়তানের গোলামি বাদ দেন। আল্লাহ আপনাকে আমাকে শয়তানের গোলামি করার জন্য পাঠান নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছিলেন আল্লাহর গোলামি করার জন্য। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, মুরব্বী বাবাদের সহ পায়ে হাত রেখে বলবো, রমাদানুল মুবারকের 1 ওয়াক্ত ফরজ নামাজও যেন আমাদের কারো কাজা না হয়। কে কে প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার দয়ার মেহেরবানির মাধ্যমে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ, যে নামাজের মাধ্যমে গেলে আপনার সবচেয়ে নিকটবর্তী মানুষ হয় আপনার হাবিব বলেছেন, আপনার ওই নৈকট্য আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় ফরজ রমাদানুল মুবারকের রোজাকে আমরা যেন হেলায় দোলায় নষ্ট না করি। দোস্ত আহবাব, একটা রোজা যদি কোনো মুসলমানের সন্তান যদি রমাদানুল মুবারকের একটা রোজা যদি অবহেলা করে, গাফলতি করে যদি কাজা করে, আর এক রোজার পরিবর্তে 70 বছর হায়াত পায়, 70 বছর একাধারে রোজা রাখে, এরপরেও এক রোজার কাজা আদায় করা সম্ভব হবে না। মুহতারাম, এজন্য আমরা যুবক ভাই যারা আছি, আমরা আর রোজা ভাঙবো না। মুরব্বী বাবারাও আশেপাশে বাজার আছে, মেহেরবানি করে কেউ রোজা ভাঙ্গার কন্ট্রাক্টদারি নেবেন না হোটেল খোলার মাধ্যমে। কারণ যতগুলো মানুষ আপনার হোটেলে খাওয়ার মাধ্যমে রোজা ভাঙবে, সবগুলো মানুষের রোজা ভাঙ্গার সমপরিমাণ গুনাহ হোটেল ওনার উপরেও বর্তাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য দ্বিতীয় ফরজ ইনশাআল্লাহ, গ্যাস্ট্রিক মেস্ট্রিক বুঝি না, কোন রোগ শোক বুঝি না, জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত একটা রোজাও কাজা করব না। কে কে প্রস্তুত? ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বিশেষ ভাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুরব্বী বাবাদের পায়ে হাত ধরে বলছি, 3 নাম্বার কথা শেষ। চোখের পর্দা করব ইনশাআল্লাহ। বলেন কিসের পর্দা? একটু বলেন কিসের?
চোখের পর্দা করব, চোখের বিশেষ করে রমাদানুল মুবারকের 30টা দিন চোখের গুনাহ যেন না হয়। আল্লাহ যেন আপনাদের উসিলায় আমাকেও যেন চোখের গুনাহ থেকে হেফাজত করেন, আমিও যেন চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমি আপনাদের সকলকে অনুরোধ করে যাব, মা বোনদেরকে সহ মেহেরবানি করে রোজার মধ্যে আপনার দেহ প্রদর্শনের মাধ্যমে আপনি নিজে গুনাহগার হবেন না, আরেক যুবককে গুনাহগার করবেন না। যুবক ভাইদেরকে বলছি পায়ে ধরে, তুমি নিজে অন্যের জন্য গুনাহের সবাব হয়ো না, অন্যের দ্বারা তুমি নিজেও গুনাহগার হয়ো না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এই জিনিসের মাধ্যমে মৃত্যু এবং তার পরবর্তী অবস্থার ভয়াবহতা থেকে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে যেন হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন।